হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি মেরিনজাবিলি হয়ে কক্সবাজার। সাথে আছে আজকে মাহবুব আর শাওন। ট্রেনের ভিতর হালকা কিছু খাবারের জন্য মাহবুব কিছু খাবার কিনে নিত। এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম যাব। অবশেষে দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি চলে আসে। অবশেষে ট্রেনে ওঠার পর দেখি যে আমাদের সিটে ঘুমাচ্ছে এক আঙ্কেল এবং এক আন্টি। কিছুক্ষণ ডাকাডাকির পর ওনারা আমাদের সিটটি ছেড়ে দেয়। পরবর্তীতে আমি আর শাওন সিটটিতে বসে পড়ি এবং বাইরের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসি ফেনীতে। বাজে রাত তিনটা বাজে, আমরা এখন আছি ফেনীতে। অল্প কিছু সময়ের মধ্যে আবার আমরা চলে আসলাম চট্টগ্রাম। বিমানবন্দর থেকে চট্টগ্রাম পর্যন্ত ভাড়া পড়েছিল মহানগর এক্সপ্রেসে জনপ্রতি 405 টাকা করে। ভাই ঘুম কেমন দিলাম? ঘুমায়নি, হ্যাঁ ঘুম হয়নি। সারা রাত ঘুমাইছে, তারপরে বলে কই ঘুমায়নি। শাওন, তোর ব্যাগে ওটা কি ঝুলানো? খাজা না। এখন আমরা চলে যাচ্ছি স্টেশনের বাইরে থেকে কিছু নাস্তা খাওয়ার জন্য। আমরা পূরবী হোটেল থেকে সকালের কিছু নাস্তা করি। এখন আবার আমরা স্টেশনের দিকে রওনা দিয়েছি চকরিয়া যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা ঈদের স্পেশাল 9 নম্বরে যাবো আর কি, যেটা 7 নম্বর প্ল্যাটফর্মে আছে। এখন আমাদের জার্নির স্বাদ হলো এই ট্রেনটি। চট্টগ্রাম থেকে চকরিয়া ভাড়া পড়েছিল শোভন চেয়ারের জনপ্রতি 160 টাকা করে। 4টা বাজে ট্রেনটি চট্টগ্রাম ছাড়ে। চট্টগ্রাম থেকে চকরিয়া যাওয়ার রাস্তায় বাইরের সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করবে। আসলে বাইরের সৌন্দর্য, এত সুন্দর ভিউ না দেখলে আসলে বোঝাই যায় না যে প্রকৃতি এত সুন্দর। স্টেশন থেকে নামার পরে আমরা স্টেশন থেকে একটি অটো নিয়ে নিই চকরিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে। অটোতে ভাড়া পড়েছিল জনপ্রতি 15 টাকা করে। চকরিয়া বাস স্ট্যান্ড বাজার থেকে আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করে নিই, ভাড়া পড়েছিল জনপ্রতি 100 টাকা করে। চকরিয়া থেকে লামা যাওয়ার পথে একটি আর্মি ক্যাম্প পাবেন, এখানে আপনাদের এনআইডি কার্ড শো করতে হবে। পাহাড়ের উপর দিয়ে আঁকাবাঁকা রাস্তা আমাদের রাতের ক্লান্ত দূর করে দেয়। চলে আসলাম লামা বাজারে। এখন আমরা পাহাড়ের সরু পথ দিয়ে উপরের দিকে উঠতে থাকব। বাজার থেকে 4-5 মিনিট হাঁটার পরে আপনাদের চোখে পড়বে জুমঘরগুলো। জুমঘরের ডেকোরেশন এক এক রকম, আর ডেকোরেশন অনুযায়ী জুমঘরের প্রাইস নির্ধারিত হয়। এখন আমরা আমাদের থাকার জন্য রুম খুঁজছি। জুমঘরগুলোর প্রাইস 1500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত হয়ে থাকে। রিসোর্টগুলোতে খাবারের ব্যবস্থা আছে। খাবারের জন্য আপনাকে আলাদা পে করতে হবে 750 টাকা করে জনপ্রতি। কিছু কিছু ঘরগুলোতে অ্যাটাচ বাথরুম থাকার কারণে প্রাইসগুলো বেশি হয়। এই সকল ঘরগুলো থেকে আপনি পাহাড়ের খুব সৌন্দর্য ভিউ উপভোগ করতে পারবেন। আপনি চাইলে এখানে তাঁবু নিয়ে থাকতে পারেন। তাঁবুতে খরচ পড়বে জনপ্রতি 1000 থেকে 1200 টাকা পর্যন্ত খাবার সহ। তবে তাঁবুগুলোতে আপনি ইলেকট্রিসিটির সুবিধা পাবেন না। আমরা এই জুমঘরটি নেই। এই জুমঘরগুলোর প্রাইস পড়েছিল 2500 টাকা। এখানকার ভিউ ছিল অসাধারণ। সকালবেলা জুমঘর থেকে মাশাআল্লাহ যে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সেটি আপনি নিজ চোখে না দেখলে বুঝতেই পারবেন না। এই সকল স্পটগুলোতে যদি আপনারা 10-15 জনের টিম আকারে আসেন, তাহলে আপনাদের থাকা এবং ট্রান্সপোর্টের অনেকটা কষ্ট কম হবে। এখন আমরা রিসোর্ট থেকে সকালের নাস্তা শেষ করে চকরিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ে উপরে উঠতে যতটুকু না ভয় পেয়েছিলাম, পাহাড় থেকে নিচে নামতে এর চেয়ে বেশি ভয় পেয়েছিলাম। এখন আমরা লামা বাজার থেকে একটি চাঁদের গাড়ি নিয়ে চকরিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হব। আমাদের নেক্সট ভিডিও আছে কিভাবে আমরা চকরিয়া বাজার থেকে কক্সবাজার গেলাম। ভিডিওটিতে ভয়েসে কোনো প্রকার ভুলভ্রান্তি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।